বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। প্রথমেই আমরা কোটা আন্দোলনে নিহত আমাদের বাংলাদেশি ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং তাদেরকে জান্নাতে উন্নীত করেন। তো স্বজন হারানোর যন্ত্রণা যে কতটা কতটা পীড়া দেয় ভিতরে, এটা একমাত্র যাদের স্বজন হারিয়েছে তারা একমাত্র বুঝতে পারবে। এই আঘাতটা হয়তো বা আমরা তাদেরকে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাদের স্বজনদের ধৈর্য ধরা তৌফিক দান করেন, আমিন। তাই যে রান্নাবান্না তো শেষ পর্যায়ে প্রায়, ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। খালা সব কাজ টাজ করে যে পেঁয়াজ টেয়াজ কেটে দিয়ে গেছে, সবজি কেটে দিয়ে গেছে। চিচিঙ্গা আর ছোটো মাছ রান্না করবো, চিচিঙ্গা ভাজি করব। আর বাচ্চাদের জন্য একটু স্বামী কাবাব বের করে রেখেছি, ফ্রোজেন করা ছিল, সেগুলি ভাজবো। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ব্লগ নিয়ে হাজির হলাম। আসলে ব্যস্ততার কারণে অনেকদিন আবার গায়েব পড়ে গিয়েছিল, ব্লগ দিতে পারিনি। আসলে আমরা তো প্রফেশনাল ব্লগার না, আমরা ছোটোখাটো ব্লগার। তো আমরা এই আছি, এই নেই। তো চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ আপলোড করে দেওয়ার জন্য। দেখি কতটুকু কী করতে পারি। আসলে ছেলে মেয়ে, সংসার, ওদের স্কুল সব কিছু মিলেই আর কি পেরে উঠতে পারি না। তাই এখন যেহেতু আমাদের এই দেশে যে পরিস্থিতি ভালো না, বাচ্চাদের সব স্কুল বন্ধ সব, তাই ভাবলাম যে ব্লগিংটা তাহলে আবার শুরু করি। এখন হয়তো একটু করতে পারবো। তো এই যে দেখলাম সব ঘরটা গুছানো ঠিক মতো আছে কিনা, তারপর একটু হালকা পাতলা করে গুছিয়ে নিচ্ছি। খালা কিন্তু অনেকটাই গুছিয়ে দিয়ে যায়, তা আমার তেমন কোনো একটা কাজ করতে হয় না, রান্নাটাই করি। খালা বিছানা গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে মুছে থালা বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে দিয়ে যায়, সব কেটে কুটে দিয়ে যায়। রুটি লাগলে রুটিও বানিয়ে দিয়ে যায়। তো বেশি করে একতে রুটি বানিয়ে রেখে দিই। তা আমি কীভাবে রুটি ফ্রোজেন করে রাখি সেই সম্পর্কে কিন্তু একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি চলে এলাম বেলকনিতে, দেখলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়, বাইরে আবহাওয়াটা ভালো না। একটু একটু বৃষ্টি হয়েছে। তো দেখেন বৃষ্টি পেলে গাছগুলি কেমন সতেজ হয়ে যায়, কত ভালো লাগে দেখলে। আমার কিন্তু গাছ ভীষণ প্রিয়, কিন্তু বারান্দায় আমার হাজবেন্ড বেশি গাছ রাখতে দেয় না, কারণ সে বলে বেশি যে মশা হবে, ডেঙ্গু মশা হবে, এই জন্য বেশি রাখি না, কয়েকটাই রেখেছি। আর ছাদে আমার কিছু গাছ আছে, ইচ্ছা আছে ছাদে একটা বাগান করব, দেখি করতে পারি কি না। আর আমার বারান্দা কিন্তু টানা বারান্দা, একদম লম্বা বারান্দা, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। তো দুই সাইডে শুধু রেখেছি। আর নয়নতারা ফুল যেন আমার খুব ভীষণ প্রিয়, কারণ 12 মাস ফুটে থাকে, আমার খুব ভালো লাগে। এই যে দেখেন, তো এখানে গিয়ে একদম ঝোপালো হয়ে আছে নয়নতারা। আর এই তো সন্ধ্যা মালতী গাছটা, এটাও ফুল ফুটছে। আর এই যে টাইম ফুল বলেন, কিংবা অনেকে বলেন পর্তুলিকা, মশরুর যেন, এটাও অনেক ফুল ফুটছে। সকালবেলা কিন্তু বেশি ভালো লাগে, অনেক ফুল ফুটে থাকে একসাথে। তো ওদিকে ছোটো মাছটা হয়ে গেছে, এখন চিচিঙ্গা ভাজিটা করে নেব। চিচিঙ্গা ভাজিটা করার জন্য আমি এখানে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটা ভাজার পরে তারপরে চিচিঙ্গাটা দিয়ে দেব। আমি আজকে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। চিংড়ি মাছ দিয়েও কিন্তু চিচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয়। তাই মাঝে মাঝে চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়েও করি, আবার চিচিঙ্গি মাছ দিয়েও করি। আজকে ডিম দিয়ে করব। আর চুলাটা দেখে গিয়ে কিছু মনে করবেন না, চুলাটা ডাল পরে টোংরা হয়ে গেছে, রান্নার পরে ক্লিন করে ফেলবো। রান্নার পরে কিন্তু চুলা টুলা আবার সব ক্লিন করতে হয়। খালা কিন্তু সকালে একবার করে দিয়ে যায়, তারপরে আবার আমার রান্নার পরে আমি আরেকবার ক্লিন করে নিই। তো এই যে আমার মশলা ডিব্বাটা দেখছেন, এটা কেনার পরে আমার অনেকটা সুবিধা হয়েছে, সব মশলা একত্রে থাকে দিতে পারি। কিন্তু একটা সমস্যা আছে, ছোট তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারবার রিফিল করতে হয়। তো এই যে দেখেন লবণ শেষ হয়ে গেছে, তো এখন যে লবণটা রিফিল করে নিচ্ছি। আর এদিকে দেখেন পেঁয়াজটা একটু পুড়ে গেছে, একটা কাজ করতে সময় আরেকটা কাজ করতে গেলে যা হয়।
তো এই তো এখন চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, চিচিঙ্গা থেকে অনেক পানি উঠবে। যদি চিচিঙ্গাটা টাটকা হয় তাহলে এটা অনেক পানি ওঠে, আবার অনেক চিচিঙ্গা দেখবেন যে পানি ওঠে না, ওটা বুঝবেন যে অনেক দিনের পুরনো, ওই জন্য ওটা থেকে পানি ওঠে না। তো আজকে চিচিঙ্গাটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ অনেক পানি উঠেছিল, আমাকে একটু পানি অ্যাড করতে হয়নি। তো এখানে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না। শুধু চিচিঙ্গাটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন একটা ডিম ভেঙে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার চিচিঙ্গা ভাজি। এভাবে চিচিঙ্গা ভাজিটা করে দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিচিঙ্গার কিন্তু একটা গন্ধ থাকে, কাঁচা আষ্টে গন্ধ, গন্ধটা দেখবেন একদমই আসবে না। তো আমি একটা ঢেকে দিলাম, এখন এই ঢাকটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে কয়েকটা থালাবাটিও জমে গিয়েছিল, তারা রান্নার সাথে সাথে থালাবাটিগুলি ক্লিন করে নিলে কিন্তু আর জমে না, আর একসাথে জমিয়ে রাখলে কিন্তু অনেকগুলো একসাথে হয়ে যায়, তখন ধুতে অনেক কষ্ট হয়। চেষ্টা করি আমি দুপুরের খাওয়ার আগ পর্যন্ত যেগুলো হয় ধুয়ে ফেলি, দুপুরে খাওয়ার পর প্লেটগুলি ধুয়ে ফেলি, তারপর সন্ধ্যা থেকে আমি আর ধুই না। সন্ধ্যার পর থেকে যা হয় ওগুলি জমিয়ে রাখি, ওগুলি খালা সকালে এসে একেবারে ক্লিন করে। সন্ধ্যার পরে খুব বেশি একটা হয় না, আর রাতে খাওয়ার পরে কয়েকটা প্লেট আর কয়েকটা থালা বাটি, তো ওগুলি খালা এসে ক্লিন করে ফেলে। আর টুকটাক যা হয় সারাদিনে ওগুলি আমি সাথে সাথে ধুয়ে ফেলি, এতে বেসিনটা নোংরা হয় না। তো এই যে এখন একটা ডিম ভেঙে দেবো, ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ভেঙে নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার মজাদার চিচিঙ্গা ভাজি। আমার মেয়ে তো এই ভাজিটা হলে আর ওর কিছুই লাগে না, ও ছোটোবেলা থেকে চিচিঙ্গা ভাজিটা ওর ভীষণ প্রিয়। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো দেখবেন এই ভাজিটা যদি করে দেন তাহলে দেখবেন আমার মনে হয় সব বাচ্চারাই খুব মজা করে খাবে। আর যে ভয় দিচ্ছে আর আমার ছোটো ছেলে সে বিরক্ত করছে। আর এখন যে রান্নাবান্না তো প্রায় শেষ, তো এখন কাবাবগুলো ভেজে নেব, এখন দুপুরে খাবারটা খাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন।